আমরা আশাবাদী যে ইন্তিফাদা বাংলাদেশ তৈরি হয়েছে, এদের ব্যানারে উম্মাহ জমা হোক, বিশেষ করে দ্বীন আর ইমানকে যারা চায় এরা জমা হোক। আমরা চাই। এমন কথা বলতেছে যে আরশ কাব্য, আমি বলে কালা একবারে মানে বিখ্যাত একজন নেতা মারা গেছে, একবারে তালেবানদের আমি বলে মানে কেমন কথা বলতে পারে একজন মানুষ, বলার ঢংটা দেখে। আমি বলে এখানে বিশাল বড় প্রশিক্ষণ দেই, এরপরে আবার ব্যাখ্যা করে গোয়েন্দারা কেন ওরা মাথা নষ্ট আমার মতো এই ব্যাটারে ধরতে পারে না। আর আমগো কিছু লোক আছে মাথা নষ্ট, হুজুর কি হয়েছে তুই জানাস না? তুই তো জানাস তোরে আমি তাকফির থেকে সরাইলাম, তোর কোন মোবাইলের ভিতরে কিছু না থাকুক এটা থেকে আমি সরাইলাম, তুই জানাস কোন রিংটোন না থাকুক এটা আমি সরাইলাম, তুই তো জানাস আমি তোরে আলেমের ব্যাপারে মন্তব্য থেকে সরাইলাম, আর কেউ না জানুক আমি যে কোনো দল করে, তুই তো জানাস। পেরেশানির কি আছে? পেরেশান না। উম্মার এই বেসিক জায়গা, তাওহীদের যেই জায়গা বড় দরকার, উম্মার শিরিক আর মুশরিকদের বিরুদ্ধে একটা জায়গা তৈরি। আমরা আশাবাদী যে ইন্তিফাদা বাংলাদেশ তৈরি হয়েছে, এদের ব্যানারে উম্মাহ জমা হোক, বিশেষ করে দ্বীন আর ইমানকে যারা চায় এরা জমা হোক। আমরা চাই। আমাদেরকে হুমকি মনে করার কিছু নেই, আমরা আন্তরিক, আমরা যাইতে তৈরি, আমরা উম্মার দরদ বুঝি, ব্যথা বুঝি। আমাদেরকে গালি দিয়া লাভ নাই, আমাদেরকে গালি দিলে আল্লাহ তাআলা আমাদের ত্রুটি মাফ করবেন, কিন্তু আমাদের এই মেহনত বাকি। বৃহত্তর ঐক্যই উম্মার জন্য কত দরকার, এটা উম্মা যদি না বোঝে উম্মা পেরেশানিতে পড়বে। একবারে আফগানের শুরুতে যদি একবারে উম্মা বৃহত্তর ঐক্যকে সামনে নিয়ে কাজ না করতো, তাহলে আজকের আফগান তৈরি হতো। আমার নামে এমন এমন কথা বিশ্বাস করো, আমরা কিতাবুল ইমানের দর্শে বুঝাইলাম যে জগনের বিশ্বাস এই আফগানিস্তানের রাষ্ট্র নাম নিতে ভয় পায়, অথচ ওরা ইসলাম চায়। এমন কি আলোচনা বয়ে বয়ে ফেসবুক গরম, মানুষের মাথা কোন পরিমাণ নষ্ট হইলে কাজ করতে পারে মনে করে। আর দলামদুতা এমন পর্যায়ে গেছে, ওই মনে করতেছে এটা ইমান কুফরের মানদণ্ড, আপনি ফতোয়া দিবেন না কেন? একবারে খাইরুল কুরুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যুগের পরে খোলাফায়ে রাশিদিনের যুগে যারা মানসুস আলাই কোরআন সুন্নাহ দিয়া সাহাবায়ে কেরামের স্পষ্ট দলিল দ্বারা যারা সাহাবাদেরকে তাকফির করে খারিজি, এদেরকেও সাহাবারা দাওয়াতের উপযুক্ত মনে করছে। যারা মুসাল্লা ছিল, তরবারি যুক্ত ছিল, আমাদের এই দেশে কে দরবারি দিচ্ছে, কে মুসাল্লা, আর কে কোরআন সুন্নাহ অনুযায়ী একবারে সাহাবাদের যুগের মতো খারিজি আছে? তারা যোগ্য থাকতে পারে, এরা দাওয়াতের যোগ্য না, যোগ্যরা দাওয়াতের যোগ্য না। আপনার বাসায় যদি খারিজিও হয়, সাহাবাদের যুগের খারিজিদের মতো, ওরা যদি দাওয়াতের যোগ্য হয়, মাঠে একবারে যুদ্ধে নামার পরে একবারে সাহাবাদের রক্ত, এরা দাওয়াতের যোগ্য না। এদের ভিতরে দাওয়াত কে দিবে? এদেরকে দাওয়াত দিয়া